শুভ সকাল বন্ধুরা। তো নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক আন্তরিক ভালোবাসা। তো বড়োদেরকে জানাই শতকোটি প্রণাম, ছোটোদেরকে জানাই বুক ভরা একরাশ ভালোবাসা। তো আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, এখন সময় হয়ে গেছে শনিবারে ঠিক সকাল 7:05। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। সকালবেলা তো ঘুম থেকে উঠি, জানোই ভোর 4:30টার দিকে ঘুম থেকে উঠি, বাবিনকে খাইয়ে দিয়ে 5টার আগে কি 5টা নাগাদ আমি ঘর থেকে বেরিয়ে যাই, দিয়ে বাসি কাজ হয়ে যায় মোটামুটি এই সময়। তো মোটামুটি বাসি কাজ আমার হয়ে গেছে। আর এখন কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে বলতে পারো প্রচুর বৃষ্টি হলো, তবে আবার রোদ উঠেছে। জামা কাপড় কেচেছি, বুঝতে পারছো কিনা, ওই দেখো বাইরে জামা কাপড় কেচেছি। আর আজকে মামনের রুম থেকেই আজকে ভিডিওটার ইন্ট্রোটা দেওয়া শুরু করলাম। তো চলো ভিডিওটি তোমরা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে ওই দেখো বাবিনের পাপা এসছে কালকে রাত্রে ডিউটির থেকে। তো অ্যাকচুয়ালি আমাদের আজকে তো স্যাটারডে, তো আজকে হচ্ছে যাওয়ার কথা ছিল করিমপুরে, দেন তো আজকে আর যাওয়া হবে না, তো কালকে যাব। আজকে সরাসরি যে ট্রেনটা ছিল কৃষ্ণনগর থেকে বললো পলাশি থেকে নামবে সামথিং। কালকে কীভাবে যাচ্ছি না যাচ্ছি ওখানে গিয়ে শেয়ার করব। হয়তো যাওয়ার পথে বাচ্চা কাচ্চা থাকবে, বেডিং থাকবে, সেরকমভাবে কোনো জার্নি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, শ্যুট করতে পারবো না। তো যতটুকু পারবো ততটুকু তুলে ধরার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা তোমরা মানে এখন দেখছো, রাত্রিবেলায় পোস্ট করে দেবো, বিকাল অবধি কন্টিনিউ করব, দিয়ে এডিট করে পোস্ট করে দেব। তো যাই হোক, বৃষ্টির দিনে মনে হলো গোবিন্দভোগ চাল রয়েছে ঘরে বাবিনের জন্মদিনের, তো ওই চালের এখন গোবিন্দভোগ চালের এখন খিচুড়ি হবে। মামনিকে বললাম একটু ডাল নিয়ে আসতে, শেষ হয়ে গেছে, ঘরে আনা থাকে। তো ডাল আর একটু কুমড়ো আনতে গেল, আর বাকি যা সবজি আছে আজকে তাই বললাম আর কিছু বাজার করতে হবে না, কেন যেহেতু কালকে চলে যাব। ফালতু অনেক বাজার করলে আর বই নিয়ে যেতে হবে, ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে। অত প্রায় 1-1.5 মাস পরে আবার আসবো কি না। যাই হোক, চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই দেখো, এই মেহেন্দিটা আমার অনেক দিন ধরে মেহেন্দি পরার ইচ্ছা করছিল। বিয়ের আগে তো প্রচুর মেহেন্দি পরতাম, কিন্তু বিয়ের পরে সময়ের অভাবে বলো, সংসারের মানে সময়ের অভাবেই একটা অ্যাকচুয়াল কথা, সময়ের অভাবে আর পড়া হয়ে ওঠে না। আর সংসারে কাজকর্ম করে বাচ্চা কাচ্চা সামলার ইচ্ছাও করে না, তারপরে যে একটু সাজিয়ে একটু কিছু করি, দিয়ে একটু শখ হলো। তো বাবিনকে কালকে ঘুম পাড়িয়ে দিয়ে অনেক রাত্রিবেলা গিয়ে মেহেন্দিটা করেছি। এই যে যেমন পেরেছি করে রেখেছি। তবু হাতে মেহেন্দি করলে হাতটা বেশ সুন্দর লাগে। এই যে এই সাইডের কালারটা তো অতটা ডিপ আসে না, এই সাইডে যতটা আসে, তবুও আশা করছি এই সাইডেরটাও হয়ে যাবে লাল আর 2 দিন থাকলে। আর এই দেখো, এই যে আংটিটা দেখছো, এই যে এই আংটিটা কিন্তু এই যে এটা বুঝতে পারছো, এই পাথরের এই আংটিটা আমি মামনি এরকম আমার মতন এই আঙুলের মতন একটা নিয়েছে, আর আমি এই আঙুলেরটা একটা নিয়েছি। ভালো লাগছিলো দেখতে, তার জন্য নিয়ে নিলাম। আর লাল পাথর তো থাকা ভালো। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে যদি পারি সোনার একটা বানিয়ে নেব, খুব ভালো লাগছিল, আমার মায়েরও খুব পছন্দ। তো চলো, ইন্ট্রোটাতেই অনেক বকবক করছি, চলো দেখি করা যায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটিতে কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। তো এই দেখো, বিছানাটা জাস্ট তুললাম এইমাত্র। আর এখানে জামা কাপড় দেখতে পাচ্ছ পেডিং আছে। অ্যাকচুয়ালি আমার বেশিরভাগ জামা কাপড় বালাবাবুর কাছে পাঠিয়ে দিয়েছিলাম। আর এখানে টুকটাক করে এর মধ্যে বাবিনের সব খাবার আছে, এই ব্যাগটাতে নিয়ে যাব। তো যেহেতু আজকে চলে যাওয়ার কথা ছিল, সেহেতু আমি এখানে ব্যাগটাক সব রেডি করে রেখেছি। আর এইদিকে এই পিঠ ব্যাগটা নেব, এটা হচ্ছে বাবিনের জামা কাপড় আছে। আর দেখো, ঘর তো সব খালি, দেখেছো তোমরা। বাবিনের বাথটবটা ওখানে তুলে রেখেছি, ওখানে ফুলদানি মানে ফুল টুল সব তুলে রেখেছি। এই দেখো, বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হলো। ওই দেখো, জামা কাপড় কেচে দিয়েছি, আমি আর তুলিনি, কেন কি ভিজে জামা কাপড় বৃষ্টিতে ভিজেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই দেখো, ভীষণ বৃষ্টি হয়েছে, বুঝতে পারছো। আর এই সোফার কভারগুলো তো হ্যাঁ রোদ উঠছে, শুকিয়ে যাবে। তো এইখানে দেখো, আর এই যে সোফার কভারটা তো তুলে দিয়েছি। তো এখন আমি এখানটা বেড কভার দিয়ে রেখেছি, প্রতিবারই তাই করি, আমি একটু নোংরা হয়ে যাবে তার জন্য। আর এই দেখো, এখানে তারও লাইট অন করি। এই দেখো, এখানে যে মানি প্ল্যান্টটা রেখেছি, দেখো কত সুন্দরভাবে বাড়ছে, খুব সুন্দর করে বড় হচ্ছে। জানি না ওয়াটার চেঞ্জ না করলে তারপরে আবার কি হবে 1 মাস পরে। আর আমাদের রান্নাঘর দেখো, রিসেন্টলি আমরা
ডিসিশন নিয়েছি যে আমরা রান্নাঘরটাকে চেঞ্জ করব। দেখা যাক, সবার আশীর্বাদ থাকলে হবে। 1-1.5 মাস পরেই আমরা ঘরে হাত দেবো। আমাদের তো ওপরে টিন, সবাই জানো। এই দেখো জল পড়ছে কীভাবে, দেখেছো? আসলে টিনটা যে ছিদ্র সেরকম না, কিন্তু টিন দিয়ে কোথাও দিয়ে জল পড়ে না। যে মিস্ত্রি কাজ করেছে সে ভুলভাল কাজ করেছে। এই যে ওই কোনাগুলো দেখেছো, ওই কী কার্নিশ না কোনা কি বলে, ওখান দিয়ে কিন্তু জল পড়ছে চুইয়ে চুইয়ে, দিয়ে এখানে পুরো জলে জলে ভেসে যায়। মামনি চা খেয়ে এখানে বাসন মেজে রেখেছে। গোবিন্দভোগ চাল কোথায় আছে? আর দেখো বাবিনের পাপার কাণ্ড দেখো। আমি এই মুরগি খুব ভালো খাই, তো তার জন্য ও 1 প্যাকেট মুরগি নিয়ে এসছে। এত ভালো লাগে বলো, 2-1 দানা ঠিক আছে, কি করব। এই দেখো খেতে পারিনি দিয়ে আগের দিন রেখে দিয়েছি। কয়েকটা বড়ি আছে, বড়িগুলো ভাবছি নিয়ে যাব করিমপুরে, কেন কি বাড়ি রেখে হবে টাই বাকি। তো চলো চলো, এই দেখো আমার এই মানি প্লান্টটাও বেশ ভালো সুন্দর হয়ে বাড়ছে। ও তো বাইরেই চলে গেছে দেখছি। যাই হোক চলো, মামুনি আসুক, রান্নাবান্না শুরু হলে আবার শেয়ার করছি, ঠিক আছে? তো ভাবলাম বসে থেকে কি হবে, ফ্রিজে কি সবজি আছে একটু দেখি। চলো, কিছু সবজি আছে, এগুলো তো দুপুরে রান্না হবে, এগুলো একবারে কেটে নিই। বাবিনের পাপা যেহেতু বাবিনকে নিয়েছে, সবজিগুলো কেটে নিই। হ্যাঁ, সময় এখন 8:30। আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, কুশি ভাজা করেছি একবারে করেছি দুপুরবেলার রান্নাটা আর কি। এটা হচ্ছে 5 মিশালি সবজি, সব রকমের দিয়ে। পটল আছে, তারপরে বরবটি আছে, আলু আছে, কুমড়ো আছে, গাজর আছে, হ্যাঁ বেগুন আছে। ব্যাস এই কটা দিয়ে একটা 5 মিশালি সবজি হয়েছে। এখানে একটু উচ্ছে ভাজা করেছি, আর দুপুরবেলা জাস্ট ভাতটা করলে হয়ে যাবে। তো তার জন্য এখানে এই যে চাল কুমড়ো পাতা ছিল কালকে, এটা ভাতে সিদ্ধ দিয়ে দেবো, বেশ ভালো লাগবে খেতে। আর এই হলো খিচুড়ি। এই যে আমি একটু টেস্ট করে দেখলাম, গোবিন্দভোগ চাল তো এমনিই টেস্টি হয়, মানে ঘ্রাণেই খাওয়া হয়ে যায়, আর সেখানে আরও খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টসে জানো, আর কেউ খেলে চলে এসো। এই যে এখানে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, এগুলো এখন মিট কেসে রেখে দেবো। সোনা যেহেতু নেই, মানে বাবিনের পাপা বাবিনকে নিয়ে গেছে বাজারে, তো আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম, তাহলে আজকে একটু শর্ট ভিডিও করতে পারবো। মানে এই সময়ের অভাবে আমি ঠিক সময়টা নিজে দিতে পারি না, এই হচ্ছে সমস্যা। কিন্তু যেহেতু বাবিনকে আজকে নিয়েছে, তো রান্নাটা কমপ্লিট করে নিলাম। এবার ভালো হলো না বলো? এরপরে এখনও তো প্রচুর কাজ আছে, আবার সোনাকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, এগুলো তো একটা কাজ বলো তো। আর ঘর তো আমি 14 বেলা ঝাড় দিতেই থাকি, আর নতুন কথা কি। ওই দেখো আমাকে দেখা যাচ্ছে। তো এখন বাবিন যেহেতু নেই, আমি ঝম করে স্নান করে নেবো। আর একটু সিঁদুরে টিপ পরেছিলাম, আর গরমে আমার কপালে এমনি টিপ থাকে না, দিয়ে সিঁদুরে টিপ পরলে তো আরও পুরো নেটিয়ে যায়। তো চলো এখন ঝম করে স্নান করে নেব, আর যদি পারি পুজোটা সেরে নেব। বেসিনটা দেখছি বেশ নোংরা হয়েছে। আমি আসলে 2 দিন এখানে বেসিনটা ক্লিন করতে পারিনি, না হলে রোজকারের মতনই করার চেষ্টা করি। তো এখন একটু বেসিনটা পরিষ্কার করে নেব। দেখো যতই কালকে চলে যায় না কেন, ঘর বাড়িতে যতক্ষণ থাকবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, কি বলো? সার্ফটা বাথরুমে রয়েছে আপাতত, ওই নোংরার ভেতরে না মুখ ধুতে ইচ্ছা করে না। আর এই যে দেখছো আমাদের বেসিনে এই যে সাদা সাদা, এগুলো কিন্তু নোংরা না, কি হয়েছে জানো? আমার মামুনি বুঝতে পারেনি, আমার মামুনি কী করেছে, অ্যাসিড দিয়ে পরিষ্কার করেছে। এর উপরে যে নিকেলের যে প্রলেপটা থাকে, অ্যাসিড দিলে তো সেটা নষ্ট হয়ে যায় বলো, ওই জন্য আমার তো ইচ্ছা আছে এই বেসিনটা চেঞ্জ করে পরে আর কি যখন করবো, বেসিনটা চেঞ্জ করে আর একটা নতুন বেসিন নিয়ে আসবো। আর এমনিতেও এটা সত্যি বলতে আমার অতটা ভালো লাগে না, এই যে যেহেতু কালো আর লাল তো কেমন একটা লাগে, এই জন্য ভালো লাগে না। তা মামনি নিয়ে এসলে এটা আমার অতটা পছন্দ হয়নি, আমি ভেবেছি পরে চেঞ্জ করে। আমাদের ওই বাড়িটা আবার খুব ভালো লাগে, সাদা আর লালের ভেতরে, তো পরে দেখি আরেকটা নিয়ে আসবো।
এই সাদা টাইলসগুলো খুবই নোংরা হয়ে যায় থেকে থেকে। আমি কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করতেই থাকি, জানো তো, দুদিন বাদে বাদে। দেখো আয়নাটা, আসলে এখানে মুখ ধোয়া হলে আমাদের ওই বাড়ির আয়নাটারও সেম অবস্থায়। তোমাদের কার কার বাড়ি এরকম হয় জানাবে। তো মুখ ধোয়ার সময় ওই জল ছিটকে যায়, আয়নাটা তো রোজই ক্লিন করতে হয় একেবারে, না হলে এরকম মুখ টুক কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন আমরা আয়নাটাও পরিষ্কার করবো। এই কলগুলো এই জন্য খুব ভালো লাগে যে ঘোরানো যায় যেদিক ইচ্ছা। আমাদের বাড়ির এরকম ওই সিঙ্কের কলটাও এরকম, আর বেসিনেরটা তো দেখতেই পাচ্ছ। আমাদের ওই বাড়িতে এখন বেশিরভাগ সবাই এই কলই লাগায়, ভালো বেশ। আমার বিয়ের পরে মোটর ছিল না, মানে হ্যাঁ এইসব কোনো ব্যবস্থাই ছিল না। দিয়ে আমার বিয়ের কত 3-4-5 মাস সামথিং পরে তারপরে প্রসেনজিৎ আগে যে চাকরিটা করতো ক্লার্কে, তারপর এরিয়ারের টাকা ঢুকেছিল জানো তো, পুরো 40,000 টাকা। সেই 40,000 টাকা দিয়ে মোটরের কাজটা করা হয়েছে। ও বলেছিল যে বিয়ের পরে করব, তুমি আসবে, তোমার পছন্দ মতন সব কিনবো। এখন কত সুন্দর চকচক করছে, কিন্তু একটু পরে আবার সে সাদা হয়ে যাবে, মনে হবে কি নোংরায় ছাপ হয়ে রয়েছে, কিন্তু না। তো চলো এবার আয়নাটা ক্লিন করে ঝটপট স্নান করে নিই। তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে সকাল 10:30। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, একটু ভিডিও করব। মাথা ভর্তি করে সিঁদুর পরেছি। আমার মনে হলো এই ড্রেসটার সঙ্গে এইভাবে সাজলে একটু মানাবে। তো চলো কয়েকটা শর্টস ভিডিও করে নিই, আর তোমরা পাশে থেকে সাপোর্ট করতে থেকে। চলো বাবা, আসো না, পাপা পাপা দারুণ কাটা, তাই না বল? হেবি ভালো না? কিন্তু এই আঠা লেগে যায় হাতে, তো ভালো। খুব মিষ্টি। সব কাঁঠাল আমি খাই না, একটু খাজা হলে খাই। আর বড় মামাদের গাছে কাঁঠালটা খুব সুন্দর, খাজা কাঁঠাল বলে আমাকে দিয়ে যায়। আর খাবো না, ওগুলো থাক ওদের জন্য। প্রসেনজিৎ আর মামনি খাবে। এটা হচ্ছে পরের দিনকার ভিডিও, মানে যেদিন আমরা করিমপুরে চলে আসি সেই দিনকার। তো দেখো তখন সময় হয়ে গেছিলো ঠিক ভোর 4টে বাজতে 5 মিনিট বাকি, আর বাইরে কিন্তু ফুটফুটে অন্ধকার ছিল তখনও। বাড়িতে তো তখন সবাই ঘুমাচ্ছিল। দিয়ে ভোরবেলায় আমি উঠে এখন সব কাজগুলো মোটামুটি বাসি কাজগুলো একটু কমপ্লিট করে নেব। আর কালকে রাত্রেই ব্যাগগুলো গুছিয়ে রেখেছিলাম। তো এই যে দেখো আমি এখন ঘরটা কিন্তু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আসলে বাড়ি থেকে যাওয়ার দিন মনটা বড্ড খারাপ লাগে। নিজের হাতে সাজানো গোছানো স্বর্গটাকে রেখে চলে যেতে হবে বাড়ির থেকে কত মাইল দূরে। কি আর করা যাবে বলো, এটাই জীবন। যত জীবন ওর চাকরি থাকবে, এখনও 23 বছর এই লাইফ একইভাবে কাটাতে হবে, কিছু করার নেই। তো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তবে এখন যেহেতু ভোরবেলায় তাই আর বাইরে বেরোলাম না, উঠোনটা পরে ঝাড় দিয়ে নেব। আর এখন কিন্তু আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আগের দিন রাত্রে ভালো করে কমপ্লিট করে রেখেছিলাম, কিন্তু তবুও এই যে সাইড দিয়ে অ্যাকচুয়ালি রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, দিয়ে জলের ছিটা টিটা ছিল। তো যার কারণে আসার আগে ভালো করে রান্নাঘরটাকে আবারও আমি পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে এদিকে গ্যাসটা কমপ্লিট করে নিলাম মুছে। তারপরে এখানে দেখো বেসিনে টুকটাক করে কিছু বাসন ছিল, বলতে রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম যেহেতু ভোরবেলায় ওঠার ছিল, না হলে আবার সকালবেলা উঠতে দেরি হয়ে যাবে। আর আমাদের ট্রেন ছিল কিন্তু সকাল 8:30টায়। তো সকাল 7:30টার সময় বাড়ি থেকে কিন্তু বেরিয়ে যেতে হয়েছিলো। যাই হোক সেগুলো পরে বলছি। তো এইদিকে দেখো মোটামুটি করে বাসনগুলো আমি মেজে জল ঝরিয়ে এখন এক এক করে রেখে দিলাম। আর টেবিলের ওপরেও যা যা এলোমেলো ছিল সেগুলো ভালো করে গুছিয়ে রাখলাম। একটু ঝাড় দিয়ে নেবো রান্নাঘরটাকে। বাড়িতে যাব জানো তো আমি এই কয়দিন তোমাদের সঙ্গে অনেক, আজকে 5 থেকে 6 দিন হতে গেল আমি এসেছি, মানে রবিবারে। তো রবিবার থেকে তোমরা হিসাব করে নাও, আজকে বৃহস্পতিবার কদিন হয়।
তো এই কয়েকদিন হলো এসেছি, কিন্তু কি করব গো, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তার জন্য এখন সময় পেলাম, তবুও আমি আস্তে আস্তে কথা বলছি, সেটা তোমরা বুঝতেই পারছো। এডিট করে একটু যা ভলিউমটা জোরে করেছি, না হলে কিন্তু আমি আস্তেই কথা বলছি, কেন বাবিন ঘুমাচ্ছে। এখন সময় পেলাম দিয়ে এখন একটু ভিডিওটা এডিট করতে বসেছি। তো আমি তোমাদের সঙ্গে তো আগেও বলেছি যে আমার কিন্তু ভিডিও শ্যুট করা থাকে, আমি চেষ্টা করি ভিডিও শেয়ার করার, বাট সত্যি টাইম করে উঠতে পারি না ঠিকঠাক সময় ভিডিও পোস্ট করা। জানি এইভাবে চ্যানেল কোনো দিন গ্রো হয় না, একটা টাইম, একটা সব কিছু একটা মেনটেন করতে হয়, একটা রুলস, কিন্তু সেটা আমি পারি না, সেটা জানি। তবুও নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য একটু হলেও তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, তার কারণ না হলে তো তোমরা আবার আমাকে ভুলে যাবে, আর চ্যানেলে ভিডিও না দিলে তো ভিউজ একদম আমার এই জন্য ডাউন হয়ে যাচ্ছে দিন দিন। কারণ এটা আমার নিজের গাফিলতিতেই আমি খুব ভালো জানি, তবুও শর্টস ভিডিওতে তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দাও। আর এই বড় ভিডিও, এই বড় ভ্লগে অনেক দিন আগে প্রায় 3-4টে ভিডিও মতন আমার ভাইরাল হয়েছিল, বাট আমি যেহেতু 1-2 দিন বাদে বাদে বা আমার প্রেগনেন্সি টাইমে আমি সঠিকভাবে ভিডিও দিতে পারিনি, বা আমার শোনা হওয়ার পরে সিজারের পরে আমি ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করতে পারিনি, যার কারণে আমার ভিডিও রিচ অনেকটাই ডাউন হয়ে গেছে। কিন্তু চেষ্টা করছি এটাকে রিকভার করার। দেখা যাক, যদি তোমরা ভালোবাসা দাও, সাথে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে একদিন গ্রো করে সঠিক জায়গায় দাঁড় করাতে পারবো। তো এদিকে দেখো, এখন আমরা চলে এসেছি বনগাঁ স্টেশনে, আর এই যে সৌরভকে নিয়ে যাচ্ছি আমাদের সাথে। সৌরভ হচ্ছে আমার বড় মামা শ্বশুরের ছেলে, মানে তানিয়ার ভাই। তানিয়াকে তো তোমরা অনেকেই চেনো। তো এখন স্টেশনে বাবিন একটু দুষ্টুমি করছে, অ্যাকচুয়ালি আটকা জায়গায় থাকে, তো খোলা জায়গায় পেলে একটু ওর ভালো লাগে, দিয়ে দৌড়াদৌড়ি করছে। এদিকে আমরা এখন ট্রেনে কিন্তু বসে পড়েছি, তারপরে আর কি। আর বাবিনকে তো আমরা যতই কোলে রাখতে চাইছি, দেখছো ওর বাবার কোলে বসে কী করছে, বারবার নিচে নামতে চাইছে। এদিকে বলছো ওর জুতো খুলে দিতে, ও যে কী দুষ্টুমি করছে মানে বলার উপায় নেই। এখন কিন্তু ট্রেন চলছে, আর ওই পাশের, আমার এই ক্লিপটা করে ওই পাশের দাদুটাকে দেখতে পাচ্ছ, ভীষণ ভালো মানুষ ছিলেন। মানে জানি না কার ভেতরে কী আছে, বাট ওপর দিয়ে তো ওনাকে খুবই ভালো মানুষ মনে হলো। বাবিনকে বড্ড আশীর্বাদ করছিল, আর অনেক কথা বলছিল যে ও অনেক লাকি, ওর যেহেতু একটা তিল আছে, এইসব। যাই হোক, প্রত্যেকটা মা বাবার কাছেই তার সন্তানরা যেমনই হোক না কেন লাকিই হয়। তো যাই হোক, দাদুর সঙ্গে আর কোনো দিন হয়তো দেখা হবে না, তাই ভিডিও ক্লিপটা একটু তুলে রেখেছিলাম। দেখতে পাচ্ছ পৌঁছে গেছি করিমপুরে, এবং শুধু আজকে পৌঁছায়নি, মানে ভিডিওটা যেদিন করেছি এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ, মানে এই প্রায় 3-4 দিনের ক্লিপটাই তোমাদের সঙ্গে কিছু কিছু করে শেয়ার করছি। তো ছাদে এখন প্রচুর জামা কাপড় মেলে দিয়েছিলাম, নিচেও আসলে আসার পরের দিন তো প্রচুর জামা কাপড় কেচেছি, সেগুলো নিচে ধরেনি, তার জন্য ছাদেও আসতে হয়েছিল। দিয়ে এখন দেখো জামা কাপড় তুলছি। আর এখানে না প্রায়শই বৃষ্টি হচ্ছে, যার জন্য নেটওয়ার্কের যেরকম খুব প্রবলেম হচ্ছে, সেরকম কিন্তু নেট প্রবলেমটাও বড়ই হচ্ছে। কিছু আর করার নেই, এইভাবেই আর কি চালাতে হবে। এমনিতেও এখানে যেখানে থাকি, এখানকার একটু নেট প্রবলেম করে, সেই প্রথম থেকেই অতটা ইজিলি নেটটা পাওয়া যায় না। অনেকবার আমাকে কিন্তু এরোপ্লেন মোড করতে হয়, তারপরে গিয়ে আবার হয়তো নেটটা আসে। মাঝে মাঝে এরকম প্রবলেমটা খুবই হচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ নিচে ওপরে যে দিদিভাইরা থাকে, ওই দিদিভাইরা এসি লাগিয়েছে, তো তার মেশিনটাই চলছে, দেখতে পাচ্ছ। মানে বলে দিলাম এই কারণে, অনেকে ভাবতে পারো হয়তো আমরা নিয়েছি, না, আমরা নিচের তলায় থাকি, তো তার জন্য নিচের তলায় কিন্তু বেশ ঠান্ডা থাকে জানোই। আর একতলা বাড়িতে যেরকম আমাদের, ওই বাড়িতে মানে আমাদের আসল যে বাড়ি কালীতলা, সেখানে কিন্তু আমাদের এসি নেওয়া হয়েছে। তোমরা জানো আমাদের ওই বাড়িতে একতলা বাড়িগুলোতে ভীষণ গরম হয়, আর আমাদের বাড়িতে তো একদম টেকাই যায় না এসি ছাড়া। তো এসি নিয়েছি বলে অনেকটা রিল্যাক্সেশনে আপাতত আছি। এই যে ছাদে জামা কাপড় তুলে নিলাম, আর ওয়েদারটা কেমন মেঘলা, আবার তার মধ্যে রোদ, এরকম। তো এখানে না এসে আর সেরকম ভিডিও করা হয়নি, মনটা একটু খারাপ ছিল। দিল্লিতে যে খবরটা তোমরা পেয়েছো নিশ্চয়ই, যে রাজেন্দ্র নগর জায়গাটাতে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ভাই তো ওখানেই পড়াশোনা করে, কি আর করব, তার টেনশনে আর তোমাদের সাথে কোনো রকম ভিডিও আমি শেয়ার করিনি বা শ্যুটও করিনি। তো এই যে এখান থেকে এখন ভিডিওটা দেখে কিছুটা, কালকের কিছুটা ক্লিপ আছে, সেটা দিয়ে অ্যাড করব। এইটা হচ্ছে পরে আরেকটা দিন, মানে সৌরভকে যেহেতু সেরকম কোথাও ঘোরানো হয়নি, তো ওকে বললাম যে চল বাবিন আমরা একটু ঘুরে আসি। অ্যাকচুয়ালি ঘুরতে যেতে চেয়েছিলাম শিকারপুর পার্কে, লাইভে তোমাদের বলেছিলাম, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, যেহেতু এখন তো বৃষ্টির সময়, মানে দিনে 5 থেকে 6 বার, মানে বলতে গেলে সারাদিনই বৃষ্টি লেগেই আছে।
তো ওর জন্য বললাম একটু ঘুরে আসি চল। তো আর কি এইভাবেই চলছে দিনগুলি। এরপরে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।